আজকে আমি খুবই টেস্টি আর হেলদি একটা ইউনিক নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা খেতে তো খুবই টেস্টি আর তৈরি করা অনেক সহজ। আর এই রেসিপির সাথে খাওয়া যায় এইরকম একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিগুলো বানানোর জন্য ছোট একটা বাটির মাপ করে হাফ বাটি সুজি নিয়েছি। সুজিটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। আমি যতটা সুজি নিয়েছি ঠিক একই পরিমাণে জল নিয়েছি। জলটা নর্মাল জল। জলটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সুজিটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমরা অন্য কাজগুলো এগিয়ে রাখি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটি লাল লঙ্কার গুঁড়ো আর চা চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা জিরে গুঁড়ো। এখন দিচ্ছি চাট মশলা। এখানে আমি চা চামচের 1 চামচ চাট মশলা দিয়েছি। এর বদলে আমচুর পাউডারও দিতে পারো। চাট মশলা বা আমচুর পাউডার কোনোটাই না থাকলে লেবু রসও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ চিকেন কারি মশলা। এই মশলাটা হাতের কাছে না থাকলে এর বদলে গরম মশলা গুঁড়োও দেওয়া যাবে। তবে এই চিকেন কারি মশলাটা দিলে রেসিপিগুলো খুব টেস্টি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা। তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা কুচানোই দেবে। আমার হাতের কাছে ধনে পাতা ছিল না, তাই কারি পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে লবণ দিলাম না, কারণ এখন লবণ দিয়ে মিশিয়ে রাখলে পেঁয়াজগুলোর মধ্যে জল ছেড়ে দেবে। আমি যখন রেসিপিগুলো বানাবো ঠিক তার আগের মুহূর্তে লবণটা মিশিয়ে নেব। এখন সমস্ত মশলাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা যে সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, দেখো সুজিটা খুব ভালোভাবে জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে ফুলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটা। যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপই 1 বাটি আটা নিয়েছি। আর ওই বাটির মাপ করেই 1 বাটি জল নিয়ে নিচ্ছি। জলটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আটার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একেবারে দিলে আটার মধ্যে লাম্পস চলে আসবে, তাই অল্প অল্প করে দিয়েই আটার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে আমরা হাফ বাটি সুজির জন্য হাফ বাটি জল ব্যবহার করেছিলাম, আর এখন 1 বাটি আটার জন্য 1 বাটি জল ব্যবহার করছি। মানে মোট 1.5 বাটি আটা আর সুজির জন্য 1.5 বাটি জল ব্যবহার করেছি। এই মাপটা ঠিকঠাক রাখলে কিন্তু রেসিপিগুলো একদম পারফেক্ট হবে। বন্ধুরা দেখো, আমরা একটা লাম্পস ফ্রি ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচানো। আমি দানা সমেত টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিচ্ছি কিছুটা কুচানো বাঁধাকপি, কিছুটা কুচানো পেঁয়াজ, আর দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর। দিয়ে দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, 1 চা চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা। এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো, বা আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এর মধ্যে যেগুলো খাও না সেগুলো বাদ দিতে পারো। আর আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারবে। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে আটার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের সাথে অ্যাড করব কিছু মশলা গুঁড়ো। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আটার ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মশলার পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। মশলাগুলোকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এখন এই ব্যাটারটাকে কিছু সময়ের জন্য সাইডে রেখে দিলাম। ততক্ষণ আমরা এই রেসিপিগুলোর সাথে খাওয়ার জন্য শসা দিয়ে একটা রায়তা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে টক দই নিয়েছি, আর একটা শসার অর্ধেকের বেশিটা আমি গ্রেট করে এই টক দইটার মধ্যে দিয়ে দিলাম। এখন টক দইয়ের সাথে এই গ্রেট করা শসাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, শসাগুলোকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 2 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু বিট লবণও দিতে পারো। এখন এই মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে রায়তাটা এইভাবেও খাওয়া যায়, তবে এটাকে আরও একটু চটপটা বানাবার জন্য এর মধ্যে একটা তড়কা অ্যাড করব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, দিলাম অল্প একটু হিং, কয়েকটা কারি পাতা, আর দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে গরম তেলের মধ্যে অল্প একটু ভেজে নিয়ে এখন রায়তার মধ্যে এই তড়কাটা ঢেলে দিলাম। এই তড়কাটা দেওয়ার ফলে রায়তার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই তড়কাটাকে রায়তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
দেখো চটপটা স্বাদের রায়তা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা নাস্তা রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ব্রাশ করে নিলাম। প্যানটাকে খুব বেশি গরম করার দরকার নেই, যখন হালকা গরম হবে তখন তৈরি করে রাখা ব্যাটারটা এইভাবে একটু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে হালকা গরম প্যানের মধ্যে কিছুটা পরিমাণে ব্যাটার আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট একটা হাতা নিয়েছি, এই হাতার মাপে 3 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এই রেসিপিগুলো একটু মোটা করেই বানাতে হবে, তাই বেশি করেই ব্যাটার দিয়ে হালকা হাতে হাতার পিছন দিক দিয়ে এইভাবে মোটা করে ছড়িয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখতে হবে। এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু কোনো খাবার সোডা বা ইনো ব্যবহার করিনি। তোমরা চাইলে হাফ চা চামচ ব্যবহার করতেই পারো, তাহলে এই নাস্তা রেসিপিগুলো আরও একটু ফোলা ফোলা আর স্পঞ্জি হবে। এখন আমরা আগে থেকে যে পেঁয়াজের মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম বা পেঁয়াজের স্যালাডগুলো বানিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোর মধ্যে স্বাদ মতো লবণ মিশিয়ে দিয়ে এইবারে এই নাস্তাগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। লবণটা মেশানোর সময় তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, লবণটা কিন্তু অবশ্যই মেশাবে আর এই সময়তেই মেশাতে হবে। আগে থেকে মেশালে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে জল ছেড়ে দেবে। এখন এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবে। এর ওপর দিয়ে হালকা করে একটু চিকেন কারি মশলা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। এইভাবে নাস্তা রেসিপিগুলোর ওপর দিয়ে যদি পেঁয়াজের লেয়ার ছড়িয়ে বানানো যায়, তাহলে নাস্তাগুলো দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয় হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। এখন ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। লো ফ্লেমে 1 মিনিট কুক করার পরে ঢাকাটা খুলে এবারে ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এইভাবে নাস্তাগুলো বানালে যেমন হেলদি হয়, সেই সাথে অনেক বেশি টেস্টি হয়। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু রোজ রোজ এইভাবে বানাবার জন্যই আবদার করবে। নাস্তার ওপরের অংশটা খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি, যাতে এই পিঠটা খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়। এখন আমি নাস্তাটাকে উল্টে দিলাম। উল্টো দিকটা দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু অতটাই টেস্টি হবে। উল্টো দিকটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কিছুক্ষণ ভেজে নিয়েই আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো দিকই কিন্তু খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমি তোমাদের কাছ থেকে পিছন দিকটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। আসলে খুব গরম, আমি ভালো করে ধরতে পারছিলাম না। বাকি নাস্তাগুলো একইভাবে বানিয়ে নেব। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর রায়তা ছাড়াও যে কোনো সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।